হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কিভাবে এই ভিডিওটি এডিট করলাম আজকে আপনাদের সামনে পুরো ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কম সময়ে Alightmotion দ্বারা এরকম একটি ট্রেন্ডিং ভিডিও এডিট করতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন এবং পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আমি আমার Alightmotion সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমি ডাউনলোড করে রেখেছিলাম, আপনারা প্লে স্টোর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তারপর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে একটি ক্লিক করলাম। এবার ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করলাম। এবার আমি প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে মিডিয়া অপশন থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করব। তার জন্য আমি আমার অল ফাইলে সিলেক্ট করলাম। এখান থেকে আমি এই ভিডিওটি নিলাম। এবার এই ভিডিওটি আপনারা ছোট বড় করতে পারবেন। এবার আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম ছবিটি চতুর্দিকে। আপনারা চাইলে 3 ডট অপশনের উপরে কর্নার থেকে 3 ডট অপশন থেকেও অ্যাডজাস্ট করতে পারেন। তারপর এখান থেকে আমি একটি ইফেক্ট অ্যাড করব। তার জন্য ভিডিওর উপরে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আদার্সে ক্লিক করব। এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে এখানে একটি, এবার এই এখানে দেওয়া আছে, এখানে আমি এ সিলেক্ট করব। এবার অটোমেটিকলি কিন্তু আমার ভিডিওর কালারটি চেঞ্জ হয়ে গেল। এবার এখানে আমি খালি জায়গায় একটি ক্লিক করব, দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমি প্লাস আইকনে সিলেক্ট করে একটা স্ন্যাপ নিব। তার জন্য একটি স্ন্যাপ নিলাম। এবার এই স্ন্যাপটি আমরা সম্পূর্ণ কালার করে দেব। তার জন্য প্রথমে আমি অ্যাডজাস্ট করে নিব। আপনারা 3 ডটে ক্লিক করে এখান থেকে এই অপশনটি ব্যবহার করে এখান থেকে অটোমেটিকলি কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন আমি এই স্ন্যাপটির কালার চেঞ্জ করব। তার জন্য এখানে ক্লিক করে কালারটি চেঞ্জ করলাম। দেন আমি এবার কালারের উপরে ক্লিক করে আমি এখানে বাইন্ডিং অপাসিটি এখানে ক্লিক করলাম। এখানে একটু নিচে স্ক্রল করে এখান থেকে ডিফিসিয়েন্স এই অপশনটিতে ক্লিক করে সাবটেক্সট এখানে ক্লিক করলাম। দেন আমি আবার ব্যাকে চলে আসবো। তার জন্য এখানে খালি জায়গাতে আমি ক্লিক করব। দেন আমি এখানে ভিডিওর উপরে ক্লিক করে আরেকটি ইফেক্ট অ্যাড করব। তার জন্য ইফেক্ট অপশনটিতে ক্লিক করলাম। তারপর প্লাস অ্যাড ইফেক্ট। এখন আমি এখান থেকে নতুন একটি ইফেক্ট অ্যাড করব। তার জন্য এখানে সার্চ করব COPY অর্থাৎ কপি ব্যাকগ্রাউন্ড। এখানে স্ক্রল করে নিচে সবার উপরে চলে আসছে কিন্তু কপি ব্যাকগ্রাউন্ড। এই সেটিংটির স্ট্যান্ডার্ড সেটিংটি নিলাম। তারপর এখানে আবারই পুনরায় অ্যাড ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে আরেকটি ইফেক্ট অ্যাড করব। তার জন্য এখানে আমি সার্চ করব ব্লার, BLUR। এখানে একটু নিচে স্ক্রল করে নিচে দেখতে পারবেন এখানে গ্রাসান ব্লার নামক অপশন আসছে। এই অপশনটিতে আমি ক্লিক করলাম। এবার স্ট্যান্ডার্ড সেটিংটি নিলাম। এখানে আমরা ব্লারটা কিছুটা বাড়িয়ে দিব। এখান থেকে একটু বাড়িয়ে দিলাম। তারপর আমি আবার ভিডিওর উপরে ক্লিক করে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব। এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে আমি এক্সপোজার গ্রামা নামক একটি ইফেক্ট আনবো। এখানে দেখতে পাচ্ছেন এক্সপোজার। এই এক্সপোজার অপশনটিতে স্ট্যান্ডার্ড সেটিংটি নিব। এখানে এক্সপোজার গ্রামার এই অপশনটিতে ক্লিক করে এখানে এক্সপোজার একটু বাড়িয়ে দিব। আপনাদের ভিডিও অনুযায়ী একটু বাড়িয়ে দিবেন। দেন ভিডিওর উপরে ক্লিক করে আবারই একটি ইফেক্ট আনবো। তার জন্য ইফেক্ট অপশন থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে আমি কালার লাইট দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা স্যাচুরেশন অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই অপশনটি স্ট্যান্ডার্ড সেটিং নিব। দেন স্যাচুরেশন অপশনটি একটু বাড়িয়ে দিব। তারপর আমি আবারই অ্যাড ইফেক্টে ক্লিক করে আরেকটি ইফেক্ট আনবো। তার জন্য এখানে কালারের স্লাইড এই অপশনটিতে আবারই ক্লিক করব। এখান থেকে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে স্ট্যান্ডার্ড সেটিং। দেন এখান থেকে কালার টোন অপশনটি সিলেক্ট করে এখানে একটু ব্রাইটনেসটি একটু আমি একটু কমিয়ে নিলাম।
এবার দেখতে পাচ্ছেন কিন্তু আমার ভিডিওর ব্রাইটনেসটা একটু কমে গেল। তারপর এখানে আবারই এখান থেকে খালি জায়গাতে ক্লিক করে চলে আসলাম। এখন কিন্তু আমার ভিডিওর কালার করা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার সম্পূর্ণ ভিডিওটি একটু দেখে নিলাম। এখন আমি এই ভিডিওর উপরে একটি স্নো ভিডিও অ্যাড করব। তার জন্য মিডিয়া অপশনে ক্লিক করে এখান থেকে অল ফাইল সিলেক্ট করব। অল ফাইল থেকে এখান থেকে আমার ডাউনলোড ফাইলে কিন্তু রাখা ছিল। এখান থেকে এই ভিডিওটি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা এই স্নো ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন। এই ভিডিওটি আমি এখানে দিলাম। এবার এই ভিডিওর উপরে ক্লিক করে নিচের মুভ অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করে এইখানে ক্লিক করে আমি 90 ডিগ্রি দিয়ে দিলাম। 90 ডিগ্রি দেওয়ার পর এখানে ভিডিওর উপরে ক্লিক করে এখানে 3 ডটে ক্লিক করব। কর্নার থেকে 3 ডট থেকে এখানে ক্লিক করে অ্যাডজাস্ট করে দিলাম। এবার এখানে আবারই এই স্নো ভিডিওর উপরে আমি ক্লিক করব। এখানে কিন্তু আমার ভিডিওটি দেখতে পাচ্ছি না, তার জন্য স্নো ভিডিওতে ক্লিক করে এখানে ব্লাইন্ডিং অপাসিটিতে ক্লিক করব। তারপর ব্লাইন্ডিং অপাসিটি থেকে লাইটিংয়ে ক্লিক করে এখান থেকে স্ক্রিন লাইট দিয়ে দিলাম। এবার কিন্তু আমার স্নো ভিডিওটি অ্যাড হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমার স্নো ভিডিওটি অ্যাড হয়ে গেছে। এবার আমার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাদ বাকি আমি অ্যাডজাস্ট করে দিব। তার জন্য এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমার স্নো ভিডিওর অনেক জায়গা কিন্তু আমার ভিডিওটি সম্পূর্ণ হয়। তার জন্য এখানে ক্লিক করে এখান থেকে ওই অপশনটিতে ক্লিক করে আমি অ্যাডজাস্ট করে দিব। এখন সম্পূর্ণ ভিডিওতে কিন্তু স্নো ভিডিওটি আমার অ্যাড হয়ে গেল। এভাবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের একটি ট্রেন্ডিং ভিডিও খুব সহজে তৈরি করতে পারবেন। তাছাড়া এই ভিডিওর একটি সুবিধা হচ্ছে একটি প্রজেক্ট ক্রিয়েট করার পরে মাত্র 1 সেকেন্ডে আপনারা কিন্তু যে কোনো প্রজেক্টের কালার চেঞ্জ করতে পারবেন। এবার আমি ভিডিওটি সেভ করব। তার জন্য উপরে কর্নার থেকে এখানে এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করে তারপর আমার ভিডিওটি কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এবার আমি দেখাবো আপনারা কিভাবে এই প্রজেক্ট থেকে অন্যান্য প্রজেক্ট ক্রিয়েট করবেন, যাতে মাত্র 1 মিনিটে আপনারা একটি ভিডিওর কালার চেঞ্জ করতে পারেন। এখানে পুনরায় আবার আমি Alightmotion সফটওয়্যারটি ওপেন করলাম। এখানে আমার পুনরায় যে প্রজেক্টটি ক্রিয়েট করেছি ওই প্রজেক্টে যাব। তার জন্য এখানে প্রজেক্ট অপশনে ক্লিক করে এখানে এই কিন্তু আমার পূর্বের ক্রিয়েট প্রজেক্টটি রাখা, এখানে এই প্রজেক্টটি ক্লিক করে এখানে কিন্তু আমার এই ভিডিওটি পূর্বের যে কাজ করা ভিডিও ছিল এই ভিডিওটি। এবার এই ভিডিওটির নিচে এখানে আমি শুধু ভিডিওর উপরে ক্লিক করে উপরে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিলাম। এখন কিন্তু এই ভিডিওতে আমার কোনো নতুন কোনো ভিডিও নেই। এখানে আমি প্লাস আইকন ক্লিক করে একটি ইফেক্ট ছাড়া একটি ভিডিও মিডিয়া থেকে আনবো। তার জন্য প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া থেকে এই ভিডিওটি আনলাম। এই ভিডিওটি কিন্তু আমার এখন কোনো কাজ করা নেই। এই ভিডিও এখন সোজা এই ভিডিওতে ধরে আমি একটু নিচে নিয়ে আসলাম। লেয়ারটি সবার নিচে নিয়ে আসলে অটোমেটিকলি কিন্তু আমার ভিডিওর সম্পূর্ণ কাজ হয়ে যাবে। একটি প্রজেক্ট ক্রিয়েট করে যে কোনো ধরনের ভিডিও ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।